নদিয়ার কৃষ্ণগঞ্জের বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে রয়েছে ফুটবল খেলার মাঠ। এই খেলার মাঠের চারিদিকে রয়েছে বড় বড় আম গাছ। সেই আম গাছের ডাল নির্বিচারে কাটা হয়েছে। এখন প্রশাসনের পক্ষ থেকে চলছে অরণ্য সপ্তাহ। অরণ্য সপ্তাহ পালনের মধ্যে এইভাবে ব্লক প্রশাসনের ভেতর যেভাবে গাছের ডালগুলি কাটা হয়েছে তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঠ পরিষ্কারের নামে যেভাবে নির্বিচারে গাছগুলির ডাল ছাঁটা হয়েছে তা কখনোই কাম্য নয়। এ ব্যাপারে বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী অমিত প্রামাণিক বলেন, কিভাবে অফিস ক্যাম্পাসের মধ্যে গাছগুলি কাটা হয়েছে। তিনি প্রশ্ন ছুড়েছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট কিভাবে গাছগুলি ন্যাড়া করার অনুমতি দেয়, না আদেও ওই ন্যাড়া করার পিছনে অন্য কারণ লুকিয়ে আছে। তিনি আরও বলেন, বর্তমানে যে তৃণমূল সরকার চলছে সে একদিকে কয়লা চুরি, বালি চুরি, পায়খানা চুরি, চাকরি চুরি, বিভিন্ন সংযোজন এসবকে ছাড়িয়ে এবার অফিস ক্যাম্পাসের মধ্যে গাছের ডালও চুরি করছে বলে ক্ষোভ উগ্রতান তিনি। পাশাপাশি তিনি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মাঠের সৌন্দর্যায়নের জন্য গাছের ডালগুলি কাটা হয়েছে। বিজেপির লোকেরা উন্নয়ন দেখতে পায় না বলেই এই সমস্ত অভিযোগ করছে। পাশাপাশি তিনি এও মন্তব্য করেন যে ডালগুলি কাটা হয়েছে সেগুলো আইন মাফিকই করা হয়েছে। কাটা ডালগুলি টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। অন্যদিকে পরিবেশ প্রেমী স্বপন কুমার ভৌমিক বলেন, কোনো অবস্থাতেই এইভাবে ফলন্ত গাছের ডাল কাটা যায় না। গাছের ডালগুলি যেভাবে কাটা হয়েছে তাতে কয়েকদিনের মধ্যেই গাছগুলি মারা যেতে পারে। যে গাছ ফল দেয় প্রতি বছর টেন্ডারের মাধ্যমে বিডিও অফিস থেকে এই আম গাছগুলিকে ফল বিক্রি করা হয়, অর্থাৎ লিজে দেওয়া হয়। তিনি দাবি করেছেন, যে বা যারা এই গাছের ডাল নির্মমভাবে কাটার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত করে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। আর কোনো কাজ নেই তো তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ওরা নোংরা চোখে দেখে। একটা খেলার মাঠ আছে, মাঠ তো চারিদিকে প্রায় শেষ, কিন্তু সেই কিছু ডাল আম দু একটা আর একটু এটা ওটা যাই হোক, সেটা মাঠটাকে পরিষ্কার করে বের করানোর জন্য এবং যাতে ছেলেরা যে বিকেলবেলাতে খেলা করে সেইটাতে এবং সকালবেলাতেও অনেক ছেলেরা শরীরচর্চা করে, সেইগুলো বাধা পড়ছিল। তার জন্য ওই ডালগুলো কিছু মাথায় একটু ছেটে দেওয়া হয়েছে। কৃষ্ণগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণের যে সমস্ত আম গাছের ডালপালা কাটা হয়েছে এগুলি বন দপ্তরের অনুমতি নিয়ে কাটা হয়েছে কিনা জানি না। তো এইভাবে গাছ কাটা যায় না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, আমরা এই বিষয়টা জানতে পারলাম এবং এই বিষয়ে সঠিকভাবে দেখার জন্য যে সঠিক কি বেঠিক ইনফরমেশনটা এসছে কিনা, এই বিষয়ে আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে গেলাম এবং সেখানে গিয়ে দেখে আসলাম কিভাবে নির্বিচারে ফলন্ত গাছগুলোকে কাটা হয়েছে। আমি জানি না এর কোনো পারমিশন বিডিও সাহেব বা ফরেস্ট ডিপার্টমেন্ট বা ওয়ের বন দপ্তরের আধিকারিক কোনো পারমিশন দিয়েছিল কিনা। যদিও গভর্নমেন্টের এখন পলিসি চলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, যেখানে আমার দল ভারতীয় জনতা পার্টি মায়ের নামে গাছ লাগাতে সমস্ত স্তরের মানুষকে উদ্বুদ্ধ করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে একটা প্রশাসন ভবনের মধ্যে প্রশাসনিক আধিকারিকরা যেখানে রয়েছেন তাদের উইদাউট পারমিশনে, কাদের প্ররোচনায়, কারা কিভাবে এই ফলন্ত এই মোটা মোটা বড় দীর্ঘদিনের গাছ, যেখানে প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে মানুষ সেই গাছের ছায়াতে বসে থাকে, যেখানে মানুষ অনেক কিছু সুযোগ সুবিধা পায় গাছের নিচে, তো সেখানে এই গাছগুলোকে নির্বিচারে কাটা এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অনৈতিক কাজ বলে আমি বিশ্বাস করি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।